তো সবসময় লক্ষ্য রাখবেন আমি কিন্তু বারবারই পানি দেওয়ার সময় হাত দিয়ে নিচ্ছে যাতে মাটি বা টিউবার কোনোটি উঠে না আসে। তারপর দেখতে পাচ্ছেন এটাকে কাউ হিনসেন বলে, এটা একটি শাপলা। তো এটি মাল্টিপেটাল একটি শাপলা, মেরুন টাইপের কালার হয়ে থাকে। শাপলার ক্ষেত্রে কিন্তু হিসাবটি আর একটু আলাদা, কারণ শাপলার ক্ষেত্রে একটু পানির হাইটটি বেশি রাখতে হবে। লোটাসের মতন করে এখানে আমি ভার্মি কম্পোস্ট বা কোনো জৈব সার দিয়েছি, তারপর এতটুকু মাটি দিয়েছে, কিন্তু 50% জায়গা কিন্তু খালি রয়েছে পানির জন্য। দেখতে পাচ্ছেন 50%, অলমোস্ট 50% জায়গা খালি রয়েছে। এখন শাপলার ক্ষেত্রে যেটা মেক শিওর করতে হবে, রাইজমের উপরে গ্রোয়িং টিপ পর্যন্ত আমি এটাকে দাবিয়ে দিব। এর উপরে দাবিয়ে দিলে কিন্তু গাছটি আর কি সাফোকেট করে মারা যাবে, অর্থাৎ এর পচে যাওয়ার চান্সেস থাকে। তো আমি এই পর্যন্ত এটাকে পুঁতে দিচ্ছি নিচে। শাপলা কিন্তু একেবারে সেন্টারে প্লেস করছি, কারণ চারপাশে আর কি ছড়িয়ে যেতে পারে পাতা যাতে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন গ্রোয়িং টিপটি উপরে রেখেই কিন্তু এটিকে প্লেস করে দিয়েছি। এবং পাতা উলট পালট থাকুক কোনো সমস্যা নেই, এটি কিন্তু নিজের পাতা নিজেই ঠিক করে নেবে। জাস্ট 2-3 দিন পরে কিন্তু দেখবেন যে এটি সেট হয়ে গেছে ইনশাল্লাহ। পানি দিয়ে দিচ্ছে এখন। তো এইটি যেটি দেখতে পাচ্ছেন রাইজম সহ রয়েছে বা বাল্ব সহ রয়েছে, এটি হচ্ছে স্টেলাটা। স্টেলাটা পার্পল টাইপের একটি শাপলা হয়। এটা ভিভিপোরাস, ভিভিপোরাস অর্থাৎ এটি পাতার থেকে চারা হয়। এটা যখন ম্যাচিওর গাছ হবে তখন পাতার থেকে এটি চারা হবে। আর একটি ইউনিক যে বিষয় রয়েছে সেটা কিন্তু এটার ফুল কেটে নিয়ে গিয়ে কিন্তু আপনি কোনো ভাস বা কোনো কিছুর মধ্যে ফুলদানির মধ্যে রাখলে এটা কিন্তু সন্ধ্যা হতে হতে বন্ধ হবে, আবার কিন্তু পরদিন সকালে আবার খুলবে। এরকম 3 দিন পর্যন্ত এরকম হবে। মানে তো গাছ এটি থেকে আলাদা করলেও গাছ তিন থেকে দিন আলাদা থাকবে। করলেও 3 দিন থাকবে ফুল। ওয়াও। বাল্বটি প্লেস করে দিচ্ছি এবং গ্রোয়িং টিপটি উপরে রাখছি। এই ক্ষেত্রে যেহেতু গাছটি মাত্র স্প্রাউট করেছে, আমি কিন্তু পানির লেভেলটি কম রাখবো। পানির লেভেল এতটুকু পর্যন্ত রাখবো এবং গাছের গ্রোথের সাথে সাথে পানির লেভেল আরও ইনক্রিজ করবো ইনশাল্লাহ। তো গাছ লাগানোর পর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা কোনোভাবে যাতে গাছকে ডিস্টার্ব করবেন না। অর্থাৎ অনেকে কি করেন হচ্ছে মাটি এখান দিয়ে উঁচা হয়ে রয়েছে, মাটি সমান করতে চান, কোনো কিছু করার দরকার নেই। আপনি পানি দিতে দিতে সেটি সমান হয়ে যাবে। আহ, আপনারা কোনোভাবে গাছকে আর কি ডিস্টার্ব করবেন না। গাছকে গাছের মতো থাকতে গাছের দিতে মতো হবে। থাকতে দিতে হবে। আর শুধু একটি কাজ করতে হবে, এখন মেক শিওর করতে হবে যাতে পানি নোংরা হয়ে গেলে, বা যেহেতু আমরা নিচে কম্পোস্ট দিয়েছি, তো পানির মধ্যে আহ, কোনো অ্যামোনিয়া জন্মানোর পসিবিলিটি থাকে, তো সেই ক্ষেত্রে আমি পানি ওভারফ্লো করে দেবো। অর্থাৎ পানি যাতে এমনভাবে ভরবো যাতে পানি উপচে টবের থেকে পড়ে যায়। এটা হচ্ছে মেক্সিকান সোয়ার্ড লিলি, ভ্যারিগেটেড। তো দেখতে পাচ্ছেন এর পাতার শেড খুব সুন্দর, এটার মধ্যে সাদা সাদা ফুলও হয়। তো এটাও একটি জলজ উদ্ভিদ। তো সেম প্রসেসে এটির মাটিও তৈরি করা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি এটিকে এক কর্নারে প্লেস করে দিচ্ছি যাতে এটি পাতা কিন্তু আরো বড় হবে। তো আপনারা স্লোলি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে এটির পাতার গ্রোথ আরো বেশি হচ্ছে, আরো বড় বড় পাতা হয়েছে এবং পাতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এরকম ভ্যারিগেশন কিন্তু রয়েছে পাতার মধ্যে। এটাকে বলা হচ্ছে জ্যাসমিন অ্যারোহেড। এটির ফুল দেখতে অনেকটা গোলাপের মতন হয়ে থাকে এবং ক্রিমিশ হোয়াইট, অর্থাৎ অফ হোয়াইট যে কালারটি রয়েছে সেই কালার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন অলরেডি ফুলের কলি চলে এসেছে। তো এটাকেও আমি সেম ভাবে শুধু রোপণ করে দিচ্ছি।